ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। আর বেশ এটা মনে রাখবে যে মনের হায়রানেই হায়রান, আর মনের জিতেই জিত। বাচ্চা, ক্ষতি হয়েছে, কিন্তু ভবিষ্যতে লাভ অবশ্যই হবে। আর যদি ছল হয়েছে তো এগিয়ে যাও, হিসাবও হবে। সেই জন্য তুমি তোমার সব চিন্তা, ভয় আমার উপর ছেড়ে দাও। তুমি আমার প্রিয় বাচ্চা, সেই জন্য তোমার পরীক্ষা এত তাড়াতাড়ি নেওয়া হচ্ছে। তুমি বর্তমানকে নিয়ে ভাবো, কিন্তু আমি তোমার ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনটিকে নিয়েই দেখি। তোমার আগামী ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তুমি সব সময় একা থাকতে পছন্দ করো, কারণ তোমার ভেতরে বিশেষ গুণ আছে যা তোমাকে ভিড়ের থেকে আলাদা করে। একা থাকার মানুষ আর শান্তিপ্রিয় মানুষ নিজের ভালো স্বভাবের ফলে দিব্য শক্তিকে নিজের বশে করে নেয়। আর বাচ্চা, তুমি তোমার এই অবস্থা কিভাবে বানিয়েছ? আগে তুমি কত খুশি থাকতে, এখন তোমার থেকে খুশি চলেই গেছে। অনেকবার তুমি এটাই ভাবো যে তোমার জীবনে তুমি কি করবে তা বুঝতে পারছো না। তুমি নিজে নিজে ভেবে ভেবে দুঃখের ঘেরা নিজের চারিদিকে বানিয়ে নিয়েছ। তোমার মনে হয় তোমার ডাক আমার কাছ পর্যন্ত পৌঁছায় না, আমি তোমার কথা শুনি না, আমি তোমাকে বুঝতে পারি না। বাচ্চা, এই রকম কিছু না। তুমি নিজেকে কেন একা ভাবো? আমি প্রত্যেক সময় তোমার দুঃখকে বুঝতে পারি। কিছু সময় ধৈর্য রাখো। তোমার জীবনে যে হায়রান আসছে, সেই হায়রানেই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে, আর তোমাকে সফলতাও দেবে। তো তোমার ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু তোমার জীবনে যত হায়রান আসবে, ততটা তোমার জীবনে সফলতা আসবে। বাচ্চা, নিজের কর্ম অনুসারে সবাইকে চেষ্টা করতে হয়। তুমি তোমার কর্তব্যকে পূরণ করো, কারণ তুমি ভাবতেও পারো না যে আমি তোমাকে কথাই কবে আর কখন কখন বাঁচিয়ে নিই। কিন্তু তুমি যখনই সুযোগ পাবে, যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য অবশ্যই করবে। সব সময় মনে রাখবে, যখন সিদ্ধান্ত আমার হয় তখন তা সর্বশ্রেষ্ঠ হয়। আমি জানি তুমি ইচ্ছা পূরণ করতে চাও, নিজের ভাগ্যকে উদয় করতে চাও। আর তুমি যে তোমার ইচ্ছা পূরণ করার জন্য আমার কাছে প্রার্থনা করেছিলে, সেই প্রার্থনা এখন স্বীকার হয়েছে। বাচ্চা, এখন এই সেই সঠিক সময়। তোমার জীবনে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তোমার সব স্বপ্ন এখন পূরণ হবে, সব কাজে তুমি সফল হবে, আর তোমার গুণগানের চর্চা সবাই করবে। তুমি যে অশ্রু ফেলেছ, তুমি যে হায়রানের মধ্যে কাটিয়েছ, এখন তোমার সেই অশ্রু তোমার জীবনে মুক্ত হয়ে বর্ষণ হবে। আমার কথাকে আমার সন্দেশ মনে করে স্বীকার করো, নাকি সন্দেহ করবে? আমি বলেছি না, যেমন ভাব হয় যে জনের, তেমনি রূপ হয় আমার মনের। আমি আছি তো, সব কিছু ঠিক করে দেব। তুমি ধৈর্য রাখো। জীবনে যেমনই পরিস্থিতি আসুক, তুমি কখনো নিরাশ হও না। আমি তোমার প্রত্যেক পরিস্থিতিতে তোমার সাথে আছি। তা জেনেও তুমি হার মেনে নিচ্ছ কেন? বাচ্চা, আমার প্রতি বিশ্বাস কখনো হারাবে না। আমি চাই তোমার সাঁয়ের উপর তুমি পুরো ভরসা রাখো। তোমার সাঁই শ্রদ্ধা আর ধৈর্যের সবসময় অপেক্ষা করে থাকে। বাচ্চা, আমি তোমাকে তোমার ধৈর্যের ফল এখন দেব। আমি জানি তুমি অনেক ধৈর্য রেখেছ। প্রত্যেক পা বাড়ানোর আগে তুমি ধৈর্য রেখেছ। প্রত্যেক জিনিসের জন্য তুমি ধৈর্য রেখেছ। যা তোমার কাছে ছিল না, তা আমি এখন তোমাকে দেব। যার জন্য তুমি আমার কাছে প্রার্থনা করেছ, এখন তুমি সব চিন্তা ছেড়ে দাও। আমি সব ঠিক করে দেব। আমি তোমাকে সব সময় সফলতা দেব। তুমি কেন এত হায়রান হয়ে আছো? কেন এত চিন্তার মধ্যে আছো? তুমি কেন এত মনের সুখ হারিয়ে বসে আছো? তোমার কি বিশ্বাস হয় না যে আমি তোমার সঙ্গে আছি? বাচ্চা, আমি এখন তোমার সব সমস্যার সমাধান করে দেব। সেই জন্য তুমি এখন খুশি থাকো বাচ্চা, আর ভালো থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস,
সমাধি পূরণ করে সব অভিলাষ। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।